আমার নবীজি জানাজা পড়ালেন, ইমামতি করলেন, নামাজ পড়িয়ে দাফন করার জন্য হযরতে খাদিজাকে কবরের মধ্যে আল্লাহ নবীজি বললেন, ওরে সাহাবারা তোমরা কেউ নামবা না, আমি নবীজি খাদিজার কবরের মধ্যে নেমে যাব, আমি খাদিজাকে আরাম করে সুন্দর করে শুয়ায় দিয়ে আসবো। আল্লাহর নবী কবরের মধ্যে নেমেছেন, সহিহ মুসলিমের হাদিস, কবরের মধ্যে নেমেছেন আল্লাহর নবীজি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুয়ে দিয়ে চোখ থেকে নয়নে পানিগুলো ফেলতেছে। খাদিজার ওই যে কপালের উপরে এক ফোঁটা পানি পড়ে গেছে। আল্লাহর নবীর সুখের দিনের কথা মনে হয়ে গেছে, হাউ মাউ করে চিৎকার করে কাঁদতেছে আর বলতেছেন, মালিক, এই খাদিজা ধন্যাঢ্য পরিবারের সন্তান হওয়ার পরেও, আমার সাথে বিবাহ বন্ধন হওয়ার পরেও সব সম্পদ উজাড় করে দিয়েছে, আমাকে মার লাগতে দেয় নাই, আমার গায়ে আঘাত লাগতে দেয় নাই, আঘাত লাগলে ওই জায়গাটা শেখে দিয়েছে, কত প্রলাপ করে দিয়েছে। ইয়া রাব্বুল আলামিন, আমার স্ত্রী খাদিজা আপনাকে বেশি ভয় পায়, কবরকে বেশি ভয় পায়। আল্লাহ নবীজি তখন লাশটা কবরের মধ্যে রেখে যখন খাপাসিরা দিয়ে দেয়, কি করে দেয়? খাপাসি দিয়ে দেয়। আপনারা কি দোয়া বলেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখর। সহিহ মুসলিমের হাদিস, বিসমিল্লাহ বলে দিবেন, তাও আপনাদের হয়ে যাবে। এরপরে দাফন করা বলবেন, আল্লাহুম্মা গফির লাহু। মিনা খালাক আছে, হ্যাঁ আছে, তবে আবার কেন আমি বললাম ওটাও দেবেন, দুইটা বললাম। বিসমিল্লাহ ওয়া ফতোয়া দিছো মানে না, মিনা খালাকনাকুম, আমি তো দুইটাই বললাম, আমি হাদিসের মুহাদ্দিস, আমি একটা বলবো আর একটা ছেড়ে দেবো, হবে না। আমি যদি বলি ভাইরা হাত তুলবেন তাও হবে, হাত না তুললে তাও হবে, কিন্তু আমি ওই দিকে যাচ্ছি না। আমার চাচা বুঝতে ভুল করে ফেলেছে, আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, আপনার টেনশন করেন না। এজন্য প্রধান বক্তা আসছে, নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। কল্যাণপুরবাসীর পক্ষ থেকে কি ব্যাপার? আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইয়ের, আমার প্রিয় বন্ধু আসবেন, আপনাদের সামনে অত্যন্ত আলোচনা শোনাবেন। আমি বলতেছিলাম যে এই কথাগুলো আল্লাহর নবীজির স্ত্রী খাদিজাকে কবরের মধ্যে ঘুমায় দিলেন, কবরের মধ্যে যখন রাসূল তাকে শায়িত করে দিলেন, এরপরে হযরতে খাদিজার যখন চাটাইটা যখন ওই খাপাসিগুলো দিয়ে দিচ্ছিল, আল্লাহর নবীজি শেষ খাপাসিরা যখন দিয়ে দিচ্ছিল, শেষ খাপাসিরা দেওয়ার সময় আল্লাহর নবী বললেন, সাহাবারা আর তোমরা খাপাসি দেওয়ার দরকার নাই। শেষ যে খাপাসিরা ছিল আল্লাহর নবীজি তুলে আস্তে করে তাকিয়ে দেখছেন, শেষ তাকায় তাকিয়ে দেখতেছেন, আর খাদিজাকে দেখে দেখে তিনি কাঁদতেছেন। ওই আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, আপনার মা জনম দুঃখিনী মা যখন মৃত্যুবরণ করবে, শেষ দেখার জন্য খাবাসিরা তুলে যখন দেখবেন, আপনার ভালোবাসার কথাগুলো মনে হয়ে যাবে, হবে কি হবে না? আল্লাহ নবীজি দেখে বলতেন আর কাঁদলেন। এরপরে সাহাবীরা সবাই চলে আসলো, দাফন দিয়ে সবাই যখন চলে আসলো, আল্লাহ নবীজি অপেক্ষা করতেছেন, জিবরাইল আগমন করলো। কয়েক ঘন্টা পর জিবরাইল এসে বলছেন, হুজুর সবাই তো চলে গেল, কেন আপনি গেলেন না? আল্লাহ নবী বলতেছেন, ওরে জিবরাইল, আমার খাদিজা কবরকে দেখে বড় ভয় করে, এজন্য কবরের জবাবটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করছি মুনকার নাকিরের জন্য। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, আপনার স্ত্রী খাদিজার জবাব, কবরের জবাব আপনাকে দেওয়া লাগবে না। ওই আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই খাদিজার সম্মানে জবাব দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ওগো আমার দিনী কল্যাণপুর এলাকাবাসী মুসলমান, আমার প্রেমা বোনেরা, এজন্য খাদিজার উত্তরসূরি আমাদেরকে ওই আদর্শ গ্রহণ করা লাগবে। ওই আদর্শ যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের অবস্থা কিন্তু কি হবে আমার আল্লাহই ভালো জানে। এজন্য আমার প্রিয় কলিজার দিনী ভাইরা, আমাদের মাঝে প্রধান মেহমান চলে আসছে। আমি আর বক্তব্য বাড়াতে চাই না, আমি যে আলোচনাগুলো করতেছিলাম শুধু আর একটা পয়েন্ট আমি 1 মিনিটে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছে, 10 শ্রেণী মানুষকে কিয়ামতের ময়দানে তার কোনো গুনাহ মাফ করবেন না। এরপরে 7 নাম্বার হলো মদ পানকারী, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, যদি নেশাদ্রব্য জিনিসকে ব্যবহার করে কিয়ামতের মাঠে তার দিকে তাকাবেন না। মদ খাইলে আর ডাল খাইলে যে না তাকায়, তাহলে বিড়ি খাইলে মানে তাকাবে? হ্যাঁ, তাহলে বিড়িও কি খাওয়া যাবে? অনেক হাজি আছে, অনেক গাজী আছে, মক্কাতে হজ করে আসি টান মারা আছে না নাই? আছে। এরা মূলত আল্লাহর ঘর তওয়াফ করেছে, হজ করেছে, কিন্তু আল্লাহর ভয় নাই। এই হজ আল্লাহর কাছে কবুল হবে কিনা আল্লাহই ভালো জানে। এরপর 8 নাম্বার, দান করার পর খুঁটা দিলে কেমন
ময়দানে আরশে আজিমের নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো দানকারী, যে ব্যক্তি ডান হাত দিয়ে দান করে বাম হাত জানতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল 9 নম্বরে বলেছে মিথ্যা কসমকারী ব্যক্তি কি করে? মিথ্যা কসমকারী। এই যে গরুটা কিনেছি ভাই 55,000 টাকায়, আপনার কাছে 60,000 টাকায় বেচবো, বিক্রি করার সময় 45 দিয়ে বেচছে। ওরে বেটা 55 দিয়ে কিনে থাকলে কি তুই 45 দিয়ে বেচিস? মিথ্যা কসম কেটে যদি কেউ পণ্য দেবো ক্রয় করে বিক্রয় করে দেয়, এই ব্যক্তির দিকে কিয়ামতের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। সর্বশেষ হলো টাকনুর নিচে প্যান্ট পরিধান করলে, রাসূল বলতেছে টাকনুর নিচে প্যান্ট পরিধান করলে কিয়ামতের মাঠে তার দিকে তাকাবেন না। ওয়ায়ুযাক্কিহিম, তার কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে নসিহতগুলো করে গেলাম। এই নসিহতগুলো মানলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দা আছে ওয়াকালা সামিনা ওয়া তাইনা, আমরা হুজুর শুনলাম আর মেনে নিলাম। আর এক শ্রেণী মুনাফিক আছে ওয়াকালা সামিনা ওয়া সাইনা, হুজুর মানলাম এই সাদুয়ার মধ্যে কিন্তু বাইরে নিয়ে যাব না, ঠিক কিনা? নামের আগে তার আলহাজ লেখা তার মদের আসরে থাকে, নামের আগে তার আলহাজ লেখা তার মদের আসরে থাকে। শুধু ঘুষুরা জানি আছে কত অন্যায় একটু আদ্র করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে? ভণ্ড বলেন সবাই, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। মাইকিং করে দেয় জাকাতের 60 টাকা, এলাকায় তার কত দাম। অবৈধ যত টাকা মসজিদে দান করে, তাই তার এত যে সুনাম। ঘুষের টাকায় দেয় গরু কুরবানি, আছে না? ঘুষের টাকায় দেয় গরু কুরবানি, লজ্জা শরম নাহি লাগে। ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। পাঞ্জাবি টুপি পরে মাজারে মাজারে ঘরে মানুষকে দেয় তারা ধোকা। পাঞ্জাবি টুপি পরে মাজারে মাজারে ঘরে মানুষকে দেয় তারা ধোকা। লোক দেখানো তার নামাজ কালাম যত, মানুষকে ভাবে তারা বোকা। এদেশের মাথা ওরা চোর বাটপার, সমাজের মাথা ওরা চোর বাটপার। বলো না হাই কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড